পার্বত্য অঞ্চল তথা আমাদের বর্ডার লাইন সুরক্ষিত রাখার জন্য আমরা কেন সেনানিবাস স্থাপন করতে পারবো না? সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি অধ্যত্বপূর্ণ বক্তব্য দেয়, কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। পুরো বাহিনীকে আপনি একবারে ট্যাগিং করে নানা রকম বক্তব্য দিবেন, কথা বলবেন, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে 1 মিনিটও সময় লাগবে না। যে আপনি অতি সত্বর সিদ্ধান্ত নেন আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয়, আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট চাই। সেখানে ক্যান্টনমেন্ট গঠন করতে হবে, স্থাপন করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে ইন্ডিয়ার সেনা ক্যাম্প আছে, মানে ক্যান্টনমেন্ট আছে। ইন্ডিয়া যদি তার পার্বত্য অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখার জন্য, তার সীমানা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য সেনানিবাস স্থাপন করতে পারে, বাংলাদেশের আমাদের পার্বত্য অঞ্চল তথা আমাদের বর্ডার লাইন সুরক্ষিত রাখার জন্য আমরা কেন সেনানিবাস স্থাপন করতে পারবো না? এই প্রশ্নটা আপনাদের সবাইকে করতে হবে, আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পার্মানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না। সেনা ক্যাম্প বসাবেন, 2 দিন পরে প্রত্যাহার হবে, সেনা ক্যাম্পে হামলা হবে, নিয়মিত হচ্ছে। আমাদের আর্মি অফিসারদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে। আমি রাজনৈতিকভাবে, আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র, আমি একটা দলের পক্ষ থেকে বলছি, শুধু আমি বললেই হবে না, বিএনপিকে বলতে হবে, জামাতকে বলতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে হবে। একই সাথে যারা আপনারা গণমাধ্যমের বন্ধু রয়েছেন এখানে, আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে। মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো একক ব্যক্তি দল গোষ্ঠীর নয়, আমাদের সবার। বাংলাদেশ ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, আমরাও থাকবো। আর দেশ যদি ভালো না থাকে, দেশ যদি অরক্ষিত হয়ে যায়, আমার আপনার কারণে স্থান নাই, সবার সামনে বিপদ। এই জন্যই বলছি, সম্মিলিতভাবে আওয়াজ তুলেন। আরেকটি কথা আজকের বক্তা খুব ভালোভাবে বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে অনেক মুখরোচক গল্প, আলোচনা, সমালোচনা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখি। এই জায়গা থেকে আমাদেরকে আরো সতর্ক সজাগ থাকতে হবে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি অধ্যত্বপূর্ণ বক্তব্য দেয়, কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তবে আমরা বলেছি, সেনাবাহিনীর কোনো সদস্য বা কোনো বিপদগামী সদস্য যদি তাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, আওয়াজ তুলবো। কিন্তু তা বলে পুরো বাহিনীকে আপনি একবারে ট্যাগিং করে নানা রকম বক্তব্য দিবেন, কথা বলবেন, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এবং সেই জায়গায় আমাদের এই বাহিনীকে রাখতে হবে। সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে 1 মিনিটও সময় লাগবে না। এই জিনিসটা ভেবেই আমাদের কথা বলতে হবে। তো বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না, কথা আমাদের একটাই। আজকে এই প্রেজেন্টেশনে আপনারা সবাই দেখেছেন কারা কিভাবে, কাদের পরিকল্পনায় এই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীলভাবে এটাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা একবারে সারা বাংলাদেশের মানুষ জানে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও জানেন, বাংলাদেশের 3 বাহিনীর প্রধান তারাও জানেন। সবাই জেনে বুঝে তারপরেও যদি নিশ্চুপ দর্শকের ভূমিকায় আমরা থাকি, তাহলে কিন্তু ভাই সবার কপালে শনির দশা অপেক্ষা করছে।